এই জামাত শিবিরের এরাই এই মাদক বিক্রি করে। তোরা তো সঠিক ইসলাম প্রচার করবি, তাইলে তোদের মুখে মাস্ক কেন? একটা হুজুর, দাড়িওয়ালা টুপিওয়ালা একটা হুজুর শাহালির মাজারে গাঁজা নিয়ে ধরা খাইছে, গাঁজার পুটলা নিয়ে ধরা খাইছে। তাইলে হুজুররা যদি এই কাজ করে 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 পাগল ফকিরের উপরে দোষ দিয়ে দেয়, এটা কেমন দেশ ভাই? আমাদের আমিরও কিছু করতেছে না, তার ছেলেপেলা দিয়ে এগুলো করাইতেছে। মাজার ভাঙার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মাজারপন্থীরা তো তাদের বলৎকারী, বাচ্চার পেটে বাচ্চা দেওয়া, তাদের ধর্ম ব্যবসা, কোরআন ব্যবসা, নামাজের নামে টাকা নেওয়া, এই জানাজার নামে টাকা নেওয়া, এই টাকার ব্যবসা বন্ধ করতে চায় মাজারপন্থীরা, সঠিক ইসলাম প্রচার করতে চায়। এই জন্যই মাজারপন্থীদের শত্রুতা, এদের সাথে এই শত্রুতা, আর কিছু না, এদের ধর্ম ব্যবসা আঘাত করে। আর সবচেয়ে বড় কথা যেটা, তোরা তো ইসলাম প্রচার করবি, তোরা তো সঠিক ইসলাম, মাজারপন্থীরা ভুলে আছে, তোরা তো সঠিক ইসলাম প্রচার করবি, তাইলে তোদের মুখে মাস্ক কেন? আপনারা প্রত্যেকটা ভিডিও ফুটেজে দেখবেন ওদের মুখে মাস্ক কারা লাগায়? করোনা আসছিল পরে ভয়ঙ্কর একটা রোগের ভয়ে মানুষ মাস্ক লাগাইছে, তাই না? আপনারা তো সবাই দেখছেন এদের মুখে মাস্ক। তাইলে এরা কি ভয়ঙ্কর মানুষ? এরা কি ভয়ঙ্কর করোনা বিদ্বেষ লোক যে তাদেরকে মাস্ক লাগাই আসতে হবে? তারা তো ইসলামের কাজ করতে আসছে। মাজারে অপকর্ম হয়, মাজারে গাঁজা খাওয়া হয়, এগুলোর জন্য আসছে না ভাঙতে। পাগল আপনারা দেখছেন একজন ব্যবসায়ী, সে বসে বসে কসমেটিক্স বিক্রি করে, তার উপরে আক্রমণ করছে। আপনারা দেখছেন দাঁড়ায় আছে ভালো মানুষ, কোনো পাগল না, কোনো ফকির না। এখানে অনেকে আছে যাদের হাতে আঘাত, বুকে আঘাত, পিঠে আঘাত, তারা কিন্তু কিছুই করে না, মাজারে শুধু দাঁড়ায় আছিল, তাদেরকেও মারছে। এই সব কিছুর মূলে কাহিনী হয়েছে এই ধর্ম ব্যবসা রানিং করার জন্য এই মাজারপন্থীদের উপরে আক্রমণ। মাদক বিক্রি করা যখন ওদের স্বার্থে ব্যাঘাত ঘটতেছে, তখনই এরা পাগল ফকিরদের উপরে অত্যাচার করতেছে। এই জামাত শিবিরের এরাই এই মাদক বিক্রি করে। মাদক বিক্রি করা যখন ওদের স্বার্থে ব্যাঘাত ঘটে, তখনই এরা এই পাগল ফকিরদের উপরে অত্যাচার করতেছে। আর অলিয়া উলিয়ার দরবার পাগল ফকিরদের জন্যই, অলিয়া উলিয়ার দরবার পাগল ফকির আশেকানদের জন্যই, কোনো ভালো মানুষের জন্য না, কোনো ওয়াহাবি সালাফির জন্য না, কোনো আহলে খবিসের জন্য না, কোনো মুয়াবিয়াপন্থীদের জন্য না, এখানে এই এজিদি পন্থীদের জন্য না। এজিদি পন্থী এই মুসলমানের জন্য অলিয়া উলিয়া না, অলিয়া উলিয়া হুসাইনি পন্থী অলিয়া উলিয়াদের জন্য, ওই হুসাইনি পন্থী লোকদের জন্য। এই হুসাইনি পন্থী লোকজনদেরকে এরা নিরীহ, এরাদেরকে সহ্য করতে পারে না বিদায় এই বর্তমানে এই অত্যাচারগুলি শুরু করছে। এই মাজার ভাঙার পিছনে আমি এই ক্ষতিপূরণ চেয়ে সরকারের বিরুদ্ধে আমি মামলা করেছি। 200-150 মাজার ভাঙার পিছনে যে হাত রয়েছে, যে ক্ষতিপূরণ হয়েছে, যাদের ভাঙচুর করেছে, যে লুটপাট করেছে, এদের বিরুদ্ধে রিট করেছি। মহামান্য হাইকোর্ট বিভাগ আমার রিটের পরিবর্তে একটা রুল দিয়েছেন।